আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যে বেসরকারি স্কুলগুলির লাগাম ছাড়া বেতন নেওয়ার প্রবণতা রুখতে কড়া আইন প্রণয়নের কথা ভাবছে সরকার। বিধানসভায় আজ প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বেসরকারি স্কুলের ফি কাঠামোর ওপর নিয়ন্ত্রণ জারি করতে ইতিমধ্যেই একটি শিক্ষা কমিশনের চিন্তা ভাবনা করা হচ্ছে। বেসরকারি স্কুলের ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ওই ধরনের স্কুলের ফি বৃদ্ধি, অভিভাবকদের ওপর চাপ, কাঁচ ভেঙে পড়া সহ নানান অভিযোগ আসছে। সংশ্লিষ্ট কমিশন সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তার নিষ্পত্তি করবে। পাশাপাশি স্কুলগুলি যাতে অতিরিক্ত মুনাফা করার লক্ষ্যে ব্যবসা চালাতে না পারে সেই সংক্রান্ত একটি বিলও সরকার আনতে চলেছে। রাজ্য বিধানসভায় আজ বিরোধী বিজেপির পক্ষ থেকে একটি মুলতবি প্রস্তাব আনার আর্জি খারিজ হয়ে যাওয়ায় ওই দল সভা থেকে ওয়াকআউট করে। ওই প্রস্তাবে বিজেপি অভিযোগ করে, মুর্শিদাবাদ, তমলুক সহ বেশ কয়েকটি জেলায় হিন্দু মন্দিরে বিগ্রহ ভাঙচুর করা হচ্ছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজে নোটিশটি পাঠ করলেও বিজেপি সদস্যদের তা পাঠ করার অনুমতি দেননি। তার বক্তব্য, আইন বিভাগ থেকে এই অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি। এই কারণেই তিনি প্রস্তাবটি খারিজ করে দিচ্ছেন বলে অধ্যক্ষ সভায় জানান। এরপরে বিজেপি সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের কাছে থাকা সভার কার্যসূচি সম্বলিত কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সদস্যরা। অধ্যক্ষ তাদের বারংবার বসতে বলেও তারা কর্ণপাত করেননি বলে অভিযোগ। বিমানবাবু তখন তাদের এইভাবে সভার কাজে বিঘ্ন না ঘটানোর আর্জি জানান, কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয় না। এরপর বিরোধী বিজেপি সদস্যরা ওয়াকআউট করেন। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে বিরোধী দলকে কোনো কাগজ দিতে নিষেধ করেছেন। অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ভারতীয় সংবিধানে এটি বিরলতম ঘটনা যে বিরোধী দলের বিধায়কদের বুলেটিন সহ কার্যবিবরণীর কোনো কাগজ দেওয়া হবে না। বিজেপি বিধায়করা প্রতিদিন এক দিস্তা করে কাগজ নিয়ে যাবেন। প্রয়োজনে বিধানসভায় প্রতিবাদ জানিয়ে তারা কাগজ ছিঁড়বেন বলেও শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনে আজ বিভিন্ন দপ্তরের জন্য আগামী আর্থিক বছরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা চলেছে। আগামীকাল হবে বিদ্যুৎ এবং বৃহস্পতিবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের উপর আলোচনা। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অন্তর্ভুক্তি, একই নম্বরে একাধিক ভোটার কার্ড থাকা প্রভৃতি বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। 10 সদস্যের প্রতিনিধি দল বিকেলে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এপিক কার্ড ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তার হাতে তারা স্মারকলিপিও তুলে দেবেন। প্রতিনিধি দলে থাকছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ প্রমুখ। বাঁকুড়ার গড়াইপাড়ায় 172 নম্বর বুথে ভোটার তালিকায় 3 জন ভুয়ো ও 15 জন মৃত ভোটারের নাম থাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, তালিকায় এমন 3 জন ভোটারের নাম রয়েছে যাদের বাস্তবে কোনো অস্তিত্বই নেই। বাঁকুড়া পুরসভার প্রধান অলকা সেন মজুমদার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে অবহিত করবেন বলে জানিয়েছেন। সরকার কলাইয়ের ডালের নিঃশুল্ক আমদানির মেয়াদ আগামী বছর 31শে মার্চ পর্যন্ত আরও 1 বছরের জন্য বাড়িয়ে দিয়েছে। বৈদেশিক বাণিজ্য দপ্তরের মহানির্দেশালয় এর আগে এক বিজ্ঞপ্তিতে এই বছর মার্চ মাস পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছিল। নতুন করে আজ এক বিজ্ঞপ্তিতে তা 1 বছরের জন্য বাড়ানো হলো। এই সময়সীমা বৃদ্ধির ফলে দেশীয় বাজারে কলাইয়ের ডালের দাম স্থিতিশীল করা সহজ হবে। মুর্শিদাবাদ জেলায় এবার আলু উৎপাদন বিগত 15 বছরের রেকর্ড ছাড়িয়েছে। অধিক উৎপাদনে প্রতিদিন আলুর দাম নিচে নামায় উদ্বেগ প্রকাশ করেছেন কৃষকরা। আলু চাষি ও ব্যবসায়ীদের দাবি, বিঘে প্রতি যেখানে গড় আলুর ফলন 50 কুইন্টাল, এবছর তা হয়েছে 60 থেকে 70 কুইন্টাল। নদিয়ার কৃষি বিজ্ঞান কেন্দ্র দেশের মধ্যে প্রথম নেট জিরোর স্বীকৃতি পেয়েছে। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র দেশের মধ্যে এই প্রথম কার্বন শূন্য নিঃসরণের তকমা পেয়েছে। ব্রিটিশ সংস্থা আইনো কার্বনের তরফ থেকে এই শংসাপত্র দেয়া হয়। বায়ুমণ্ডলে নিঃসরণ করা কার্বন সুস্থিত কৃষি পরিচালনায় ব্যবহারের মধ্য দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছে নদিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র। আজ এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সাফল্যের শংসাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। শুনলেন আমাদের জেলা সংবাদদাতা অনুপম মোদকের প্রতিবেদন। মুম্বাইয়ে কাজে গিয়ে নির্মীয়মান বহুতল থেকে পড়ে রাজ্যের 4 পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে জিয়ারুল শেখ ও রিয়াজ শেখ নবগ্রামের এবং ইমানদার বড়োয়ার বাসিন্দা। মৃত আরও এক শ্রমিক বীরভূমের বাসিন্দা।
দার্জিলিং পুলিশ সাইবার প্রতারণায় জড়িত থাকার অপরাধে ফাঁসি দেওয়া থেকে আরও একজনকে গ্রেপ্তার করেছে। এই অভিযোগে এর আগে ধৃত মোহাম্মদ সাইদুলকে জেরা করে তপন নামে ওই ব্যক্তির হদিশ মেলে। তপন ও সাইদুল দুজনকেই আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, ধৃতরা সাধারণ মানুষের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে সাইবার প্রতারণা করে টাকা আদায় করত। এ ধরনের প্রায় 1000 ব্যাংক অ্যাকাউন্ট থেকে 100 কোটি টাকা জালিয়াতির হদিশ মিলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের জীবনতলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে এক সাইবার ক্যাফের মালিকের বিরুদ্ধে। ভুল বুঝিয়ে এক মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের অনেক টাকাই সে হাতিয়ে নেয় বলে অভিযোগ। কলকাতার ভবানীপুর থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে ধৃত কীর্তি কুমার মেহতাকে আজ আবার আদালতে তোলা হবে। গতকাল তাকে আদালতে তোলা হলে একদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। উল্লেখ্য, ভিন রাজ্যের বাসিন্দা ওই মহিলাকে চাকরি দেওয়ার নাম করে ওই ব্যবসায়ী শরৎ বোস রোডের একটি হোটেলে রেখে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। স্থানীয় সংবাদ শেষ হল।